গুড মর্নিং বন্ধুরা, শুভ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমরা তো এখন শুধু স্বাধীনতা দিবস পালন করছি, আর এই স্বাধীনতা দিবসটা পাওয়ার জন্য কত কত মানুষ, কত বিপ্লবী প্রাণ দিয়েছে। তো সবাইকে প্রণাম জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো আজকে সকাল থেকে উঠে 15ই আগস্টে কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 5টা 15। আমি উঠেছি, অনেকক্ষণ বিছানায় বসেছিলাম, বসে বসে একটু ঘুমটা ছাড়াচ্ছিলাম। তো প্রথমে আজকে সকাল 8টার সময় একটা কেক ডেলিভারি হবে, সেটা আমি এই খানিকটুকু রেডি করে রেখেছিলাম, আর বাকিটা এখন রেডি করে নেব। এটা হচ্ছে রসমালাই কেক, আর এই বেন্টোটা বিকেলে নেবে, তাই এখন অত চাপ নিচ্ছি না। আমার মতন কজনা আছো যে সব কিছু ভুলে যাও? তো কালকে রাতে এই পেস্তা বাদামটা অনেক যত্ন করে রেখেছিলাম যেন সকালে উঠে খুঁজতে না হয়, কিন্তু কোথায় রেখেছি ভুলে গেছিলাম। তো সকালে উঠে সে খুঁজতেই হলো। এখানে বাদাম আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, রসমালাই। তো চলো দেখি কেকটা কেমন হয়, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার রসমালাই কেকটা, এবার এর উপর আমি রসমালাইগুলো সাজিয়ে দিচ্ছি। এবারে যাবে পেস্তা বাদাম। পেস্তা বাদাম এই কেকটার গোটা গায়েই থাকবে, এরকমভাবে ছিটিয়ে ছিটিয়ে। দেখো গোটা কেকে আমি ছিটিয়ে নিয়েছি। এবারে দেওয়ার পালা হচ্ছে গোলাপের পাপড়ি। এতদিন আমার কাছে শুকনো গোলাপের পাপড়ি ছিল, ওগুলোই দিচ্ছিলাম। তো এই যে আমার কেক রেডি হয়ে গেছে, শুধু জাস্ট নামটা লিখে দিলেই হয়ে যাবে। এবারে ঝটপট করে থালা বাসনগুলো মেজে নিই। এই যে আজকে পাপার ব্রেকফাস্ট, হরলিক্স বিস্কুট, আর তার সাথে পাপাই মোটামুটি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। এই যে আমার কেক কমপ্লিট হয়ে গেছে, এবার প্যাকিং করে দেবো, আর তারপর রেডি হবো, কারণ পাপাইকে নিয়ে যেতে হবে স্কুলে। আর এই কেকটাও বললাম তোমাদের হাই স্কুলে নেবে। এই যে স্কুলে সব প্রিপারেশন চলছে। এরপর আমরা চলে গেছিলাম আমার বরের পুরনো স্কুল, মানে আমাদের এখানকার হাই স্কুলে কেকটা দিতে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, নেতাজি সুভাষ চন্দ্র বোস কি। অভিভাবকদের উদ্দেশ্যে আমার প্রধান বার্তা যে আপনারা কেবল আপনাদের বাচ্চাদের স্বাধীনভাবে বিচরণ করার অধিকার দেন। স্বাধীনভাবে বিচরণ করার অধিকার মানে যা খুশি তাই করা নয়, কিন্তু স্বাধীনভাবে অধিকার গ্রহণ করার অর্থই হচ্ছে শৃঙ্খলাবোধ।
চলে এসেছি বাড়িতে, আমি আর ওই যে পাপাই। তো বাড়িতে দেখো এক গাদা ইন্ডিয়ান ফ্ল্যাগ জমে গেছে, শুধু এ কটা নয়, এগুলো ভালো আছে, এগুলোকে আলাদা করে রাখলাম। আর তার সাথে এই যে এই 4টে ইন্ডিয়ান ফ্ল্যাগ একটু নষ্ট হয়ে গেছে, যেমন ছিঁড়ে গেছে, তারপর কোথা থেকে কালির দাগ পড়েছে। বললো যে যেই পতাকাগুলো নাকি হচ্ছে আমাদের ইন্ডিয়ান কোড অনুযায়ী যেই পতাকাগুলো মানে ব্যবহারের মানে অনুপযোগী বা হচ্ছে ছিঁড়ে গেছে, সেগুলোকে আমরা ডিস্ট্রয় করে দিতে পারি। যেমন আমরা আগুনে পুড়িয়ে দিতে পারি অথবা আমরা মাটি চাপা দিয়ে দিতে পারি। তো মাটি চাপা দেওয়াটা একটা বাক্সে ভরে খুব ভালোভাবে সম্মানের সহিত মাটি চাপা দিতে হবে। তো সেটা যেহেতু আমার দ্বারা এই মুহূর্তে সম্ভব না, তাই আমি এই পতাকাগুলোকে আলাদা করে রাখছি। আমি পরে এগুলোকে বললো একান্তে নীরবে পুড়িয়ে দিতে, তো আমি সেই পথটাই অবলম্বন করব। একটু গ্রিন টি খাচ্ছি, মাথাটা খুব যন্ত্রণা করছিল। আর সেই সকালবেলা 7টার সময় মানে এই চাটা বানিয়েছিলাম, গ্রিন টি বানিয়েছিলাম, কিন্তু খেতে পারিনি। আর গ্রিন টি যেহেতু সেকেন্ড টাইম আর গরম করে খেতে নেই, যে কোনো চাই সেকেন্ড টাইম আর গরম করে খেতে নেই, তবু আমি কি করব, ভাত বসিয়েছিলাম, ভাতের মধ্যে বাটিটা বসিয়ে হালকা গরম করে নিলাম, নিয়ে তারপরে আমি চাটা এখন খাচ্ছি। 12টা 10 বাজে। তো ভাত, ডাল, আলু সেদ্ধ হয়ে গেছে আমার রান্না করা। সাথে ঘরে একটু চিকেন ছিল, চিকেনটাকে একদম কুচি কুচি করে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, সাথে একটু ময়দা কর্নফ্লাওয়ার এসব মাখিয়ে, তো এটাকে একটু চিকেন পকোড়ার মতন ভাজবো। তো আজকে মেনু হচ্ছে ডাল, আলু সেদ্ধ আর চিকেন পকোড়া। কালকে সকাল সকাল একটা কেকের অর্ডার আছে, তাই এখানে বেসটা বানিয়ে নিচ্ছি। আর এখানে কিছু জামা কাপড়ও ভিজিয়েছি, সেগুলো এখন কেচে আগে মেলে দিই। এখানে দেখো পাপাই কিছু বানাচ্ছে ক্লে দিয়ে। তো পুরোপুরি যখন কমপ্লিট হবে তোমাদেরকে দেখাবো। এই যে কিছু একটা বানিয়েছে, কিছু ভাবো কি হবে। ঠিক আছে, তোমাদেরকে ভাবতে বলছে, তোমরা ভাবো কি হবে, তারপরে যখন ওর বানানো হয়ে যাবে তোমাদের দেখাবো। এই যে আলু সেদ্ধ মাখিয়ে নিয়েছি, আর সাথে দেখো আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। দুপুরবেলা 5 মিনিট একটু চোখটা লেগে গেছিলো, আর এমন জোর বৃষ্টি নেমেছে, আমাকে একদম ডেকে মেকে তুলেছে, আর জামা কাপড় তুলতে তুলতে বৃষ্টি চলে গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো যেহেতু কেচে ধুয়ে দিয়েছিলাম, ওগুলো মেলার মানে শুকিয়ে গেছিলো, ওগুলোকে ঘরে নিয়ে এসে মেলে দিলাম। এরপরে দুনিয়ার রোদ উঠেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে একটা কেক রয়েছে, তোমরা জানো বেন্টো কেক, যেটা নিতে আসবে, সেটা কমপ্লিট করলাম। আর ওটা যেহেতু ডেলিভারির টাইম বিকেলবেলাতে, কেকটা একদম সিম্পল বানিয়েছি। ওইখানে লাভ দুটো ছিল, লাভ দুটো একটু বেশি কালার হয়ে গেছিলো, তো ওটাকে তুলে আমি আর দুটো লাভ বানিয়ে দেবো ওখানটায়। ওই যে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে রয়েছে, একদম সিম্পল করেছি কেকটা, জাস্ট সিম্পল। আর যত সিম্পল হয় কেক কিন্তু দেখতেও সুন্দর হয়, তার সাথে খেতেও টেস্টি হয়। তো এই যে হচ্ছে সিম্পল কেকটা। তো ওখানে লাভগুলো আমি দিয়েছিলাম, কিন্তু প্রচুর পরিমাণে রেড কালারটা ছড়িয়ে গেছিলো ফন্ডেন্টের ওপরে, জানি না কেন। এই যে এখানে একটা কেক ক্রাম কোট করে রাখলাম, এটা কার কেক হবে, তো এখন ক্রাম কোট করে রাখছি, পরে ডেকোরেশন করব হয় রাতের দিকে, আর নয়তো কালকে সকালে। তো এরপর নিয়ে চলে এসেছিলাম বিকেলবেলা পাপাকে গানের ক্লাসে। আর গানের ক্লাসে যেদিন থাকে বেশিরভাগ দিনই আমরা এই মন্দিরে আসার চেষ্টা করি। আজকের দিনে বিশেষ করে আসা গ্রহরাজ মন্দির এবং হনুমানজির দর্শনে। গানের ক্লাস থেকে পাপাইকে দিয়ে গানের ক্লাসে আমি চলে এলাম বাড়িতে, আমি আনতে যাব আবার। তো দুটো পিৎজার অর্ডার চলে এসেছে, একটা ভেজ পিৎজা, একটা চিকেন পিৎজা। আমি ওটাই রেডি করতে এসেছি। এই যে রেডি করে ডেলিভারি দিয়ে তারপর পাপাইকে আনতে যাব। এখন 5:30 বেজে গেছে, 6টার মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব। তো সেটাই আমি ইন্টেনশন নিয়ে বাড়িতে এসেছি। এই যে চলে এসছে আমাদের চিকেন পিৎজা। এই যে এবার চিকেন পিৎজাটাকে প্যাক করে নিই, তারপর ভেজ পিৎজাটা প্যাক করে একবারে দুটো নিয়ে চলে যাবো। পাপাইকে পড়তে দিতে চলে এসেছিলাম। এই যে ওভেনে পিৎজা চাপিয়ে রেখে পাপাইকে পড়তে দিতে গেছিলাম। আর এদিকে টুপ টুপ করে বৃষ্টিও পড়ছে। তো এই পিৎজা দুটো ডেলিভারি দিয়ে আসলে বাঁচি। তো এরপর ওই পিৎজা দুটো ডেলিভারি করতে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হলো। আর বৃষ্টি হওয়ার পর আমি কোনো রকম পিৎজা দুটো ডেলিভারি করে চলে এসেছি। পাপাইকেও অলরেডি প্রাইভেট থেকে নিয়ে চলে এসেছি। এবার এই যে এই কেকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কার থিম কেক। এই কার থিম কেকটা আমি এখন বানাবো। তো এই কেকটা আমি দিনের বেলাতে ক্রাম কোট করে রেখেছিলাম, তোমরা তো দেখতেই পেলে। এবার আমি সেট করব একটার ওপর একটা। দেখো আমার নিজে মারবে, আমার জয়েন্ট লাগাচ্ছে, নিজেই কাটলো আবার জয়েন্ট লাগাচ্ছে। তো দুটো কেকই আমার একটু একটু বেশি কাটা হয়ে গেছে, আমি এগুলোকে একটু একটু করে কেটে নিচ্ছি।
সাইড থেকে। এবারে এটাকে ক্রাম কোট করে নেব, যে ধারগুলো সব কেটেছি। তো আজকে শুধু গাড়ি শেপটা করে রাখছি, কালকে ফাইনাল ফিনিশিং করব। তো চলো আজকের মতন গুড নাইট, টাটা।